হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে আমলকির আচার। তার জন্য দেখুন আমি কিন্তু বেশ কয়েকটা আমলকি নিয়েছি। আমাদের বাড়ির গাছের আমলকি, এজন্য এটাকে টাটকা অবস্থায় আমি এটা আচার তৈরি করে নিচ্ছি। একটা ঝুড়িতে আমি বেশ কয়েকটা আমলকি নিয়েছি। এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন, ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা গামলার মধ্যে আমি রেখে দিয়েছি। এবারে যেটা করতে হবে সেটা আমি একেবারে বিস্তারিত দেখিয়ে দেব। আমি গ্যাস ওভেনে একটা গামলা বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল অ্যাড করেছি। এই জলটা গরম না হতে আমি আমলকিগুলো দিয়ে দেব, মানে আমলকিগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। এটা কিন্তু বেশি সেদ্ধ করবেন না, 80% সেদ্ধ করে নিতে হবে, আর 20% কিন্তু এটাকে শক্ত শক্ত অবস্থায় ছেড়ে দিতে হবে। সামান্য লবণ অ্যাড করলাম। এবারে ঢাকনা লাগিয়ে দেব। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমলকিতে এরকম লবণ অ্যাড করলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়, আপনারা সেটা জানেন, আবারও বললাম আজকে। এখন উপকরণগুলো দেখিয়ে দেব আমি কি কি নিয়েছি। আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 চা চামচের মতো কালো সর্ষে, মৌরি নিয়েছি 2 চা চামচের মতো, মেথি নিয়েছি 1.5 চামচের মতো, আর গোটা জিরে নিয়েছি 1.5 চামচের মতো। আর মাঝখানে যে লাল একটা ঢাকনার মধ্যে আমি নিয়েছি হিংটা কিন্তু অবশ্যই লাগবে এই আচার তৈরি করতে। এই সবগুলো উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করুন। এবারে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। আমি একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটিকে একটু গরম হতে না হতে আমি মশলাগুলো এবার ভেজে নেব। আমি এখানে জিরে, মৌরি, মেথি সবগুলো দিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটু গরম করে নেব। নিয়েছি শুকনো লঙ্কা, কালো সর্ষে, মানে সবগুলো মশলাই আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে হালকা গরম করে নিয়ে আমি মিক্সিতে দেব। প্রায় কিন্তু হয়ে আসছে আমার মশলাটা, আমি এবারে তুলে নিচ্ছি। একটা প্লেটে আমি হালকা ঠান্ডা করতে দিয়েছি। এটা কিন্তু গরম অবস্থায় মিক্সিতে দেবেন না, হালকা করে মানে একটু গরমটা কমিয়ে নিয়ে কিন্তু আপনারা এটা গুঁড়ো করে নেবেন। একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসবে সেই অবস্থায় গুঁড়ো করে নেবেন। মিক্সির ঢাকনা লাগিয়ে আমি এটাকে মিক্স করে নেব, এটাকে গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো কিন্তু অবশ্যই করবেন না, এটাকে হাফ গুঁড়ো করতে হবে, একটা দানা দানা ভাব থাকবে, সেই অবস্থায় এটাকে গুঁড়ো করে নিতে হবে। এবারে গামলা খুলে আমি চেক করে নেব আমার সেদ্ধ হয়েছে কি না। আমি একটা গামলার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, এবারে আমি সাইজ করে কেটে নেব। এভাবে কেটে নিতে হবে। দেখুন, এভাবেই কেটে নিতে হবে। কাটা কিন্তু আমার হয়ে গেছে, একেবারে রেডি হয়ে গেছে। আমি পরের ধাপে চলে যাব।
এবারে টিস্যু পেপারে আমি এটাকে জল যে লেগে আছে গায়ে, আমলকির গায়ে, এটাকে হালকা করে মুছে নেব। এই জলটা কিন্তু একেবারে আমলকিতে রাখবেন না, নাহলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না। এই জন্য অবশ্যই টিস্যু পেপার দিয়ে এর গায়ের জলটাকে তুলে নেবেন। এবারে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুবই সামান্য পরিমাণে দেবেন। তেলটা গরম হতে অপেক্ষা করব। এবারে হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার পর সামান্য হলুদ অ্যাড করলাম। লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে মশলা যে গুঁড়ো করে রেখেছি সেটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এবারে আমলকিগুলো আমি এই মশলার মধ্যে অ্যাড করছি। এবারে আমলকিগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দেখুন এভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করার পর এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই এটা তৈরি করবেন। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে নিচ্ছি এটা বোল সেটে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে ভীষণ ভালো লাগবে। এটা শুকনো আচার, এখানে কিন্তু কোনো রকম আমি চিনি অ্যাড করিনি। দেখুন একেবারে রেডি হয়ে গেছে আমলকির আচার। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করুন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। কমেন্ট বক্সে কিন্তু আপনারা সবাই কমেন্ট করবেন। আমি সবার কমেন্ট পড়ি, কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনারা বেশি করে কমেন্ট করুন। আর ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।